মার্চে প্রবাস আয় বা রেমিটেন্স এসেছে ৩ বিলিয়ন বা $৩০০ কোটি। বিশ্লেষকরা মনে করছেন টাকা পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। সেই সঙ্গে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ হওয়ায় বিদেশি ব্যয় মেটাতে ব্যাংকগুলোকেও জোর দিতে হচ্ছে রেমিটেন্স আহরণে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের অন্যায়ের প্রতিবাদ হিসেবে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয় প্রবাসীরা। পরে ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই বাড়তি গতি পায় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস প্রবাস আয়ে। আগে যেমনটা শাটডাউন করেছিলাম সবাই মিলে, আবার এই ৫ই আগস্টের পরে থেকে সবাই মিলে কিন্তু আমরা রাইট ওয়েতে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছি। এটা আমাদের একমাত্র লক্ষ্য, যেটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর প্রতি মাসেই বেড়েছে রেমিটেন্স আয়। মার্চে এ আয় $৩০০ কোটি অতিক্রম করেছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ব্যাংকাররা বলছেন দেশ থেকে টাকা পাচার কমে যাওয়ায় কমেছে হুন্ডির চাহিদা, যে কারণে থেমেছে ডলার দরের অস্থিরতাও। এর সঙ্গে দেশপ্রেমের দায়বদ্ধতা থেকেও বৈধ পথে রেমিটেন্স পাঠানোতে আগ্রহ বেড়েছে প্রবাসীদের। এই অভ্যুত্থানের পরে দেশপ্রেমেরও একটা বিষয় যেখানে আসছে, প্রয়োজনের বিষয়টা সেখানে আসছে। ফলে আগের মতো টাকা এখান থেকে পাচার হয়ে হুন্ডি হয়ে যায় না। এখান থেকে যদি বেশি টাকা পাচার হইতো তাইলে ওই দিক থেকেও বেশি দামে কিনে ডলার পাঠানোর প্রয়োজন বা ওখানে ডলার জোগাড় করার প্রশ্ন আসতো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে অবৈধ পথে রেমিটেন্স আসলে তা কালো টাকা হিসেবে চিহ্নিত হবে, তাই বাড়ানো হয়েছে সচেতনতা কার্যক্রম। এছাড়াও রিজার্ভ ধরে রাখতে ডলার বিক্রি বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। এতে রেমিটেন্স সংগ্রহে বাড়তি শ্রম দিচ্ছে ব্যাংকগুলো, যার ইতিবাচক ফল রেকর্ড রেমিটেন্স আয়। হুন্ডি কমে গেছে এবং হুন্ডি কমার কৃতিত্ব আমি সম্পূর্ণভাবে রেমিটেন্স যোদ্ধাদেরকে দিই। প্রবাসীদের যে আত্মীয়স্বজন দেশে আছে তাদেরকেও নানাভাবে আমরা বোঝাতে চেষ্টা করতেছি যে ব্যাংকিং চ্যানেল দিয়ে তোমার ছেলে বা স্বামী টাকা না পাঠায় সেটা কিন্তু হোয়াইট মানি হবে না। রেমিটেন্স আয় বৃদ্ধি পাওয়ায় কমছে বৈদেশিক মুদ্রার সংকট। সেই সঙ্গে অনেকটাই স্থিতিশীল হয়েছে ডলারের বিপরীতে টাকার বিনিময় হার, যার সুফল পাচ্ছে পুরো অর্থনীতি। রেদওয়ানুল হক, টিবিসি নিউজ, ঢাকা।